সেই চিত্র হলো টেকনাফ থেকে তেতুলিয়ায় জনগণের অর্থায়নে রাজপথগুলোতে ভাস্কর্যের নামে যে মূর্তিগুলো স্থাপন করে মসজিদের নগর বাংলার মাটিকে মূর্তির নগরে পরিণত করবার হাসিনার স্বৈরাচারী ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে সকল মূর্তি ভেঙে গড়িয়ে দেওয়া হয়েছে। তবে হিন্দুদের কোন মন্দিরের মূর্তির গায়ে ফুটপাত দেওয়া হয় না। এটাই ছিল বিপ্লবের প্রেরণা, এটাই ছিল আগস্ট বিপ্লবের চেতনা। আমরা সেই অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে 1947 সালের চেতনাকে সামনে রেখে 71-এর মুক্তিযুদ্ধের জুলুম এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণাকে সঙ্গে রেখে 24শে জুলাই বিপ্লবের সেই চেতনাকে সমুন্নত রেখে আগামীর বাংলাদেশ দেখতে চাই। কাজেই শেখ মুজিবুর রহমানের স্থানে জিয়াউর রহমান অথবা অন্য কারো ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করবার কোন পরিকল্পনা যদি করা হয়, আমরা আবার শাপলা চত্বরে যাব, যুদ্ধে যাব। তাওহীদের এই পবিত্র ভূমিকে আর কোনদিন মূর্তির শহরে মূর্তির দেশে পরিণত করতে দেওয়া হবে না। সংখ্যালঘু সম্প্রদায় তারা তাদের নিজ নিজ অঙ্গনে সাম্প্রদায়িক অধিকার ভোগ করবে, ধর্মীয় নিরাপত্তা ভোগ করবে। আমরা 1993 সালের 4 জানুয়ারি যশোরের খুলনা বাস স্ট্যান্ড থেকে নিয়ে অযোধ্যামুখী সীমান্ত শহর বেনাপোলের কাছাকাছি ছিকরগাছা পর্যন্ত 16 মাইল পথের লং মার্চের একজন কর্মী ছিলাম আমি। আমরা দেখেছি লক্ষ লক্ষ জনতার সেই অবিনাশী অবিনশ্বর এবং দৃষ্টির শেষ সীমা পর্যন্ত বিস্তৃত সেই বিশাল কালেমার পতাকাধারী মিছিল চলছে। রাস্তার দুপাশে অসংখ্য মন্দির, অসংখ্য সিঁদুর পরা নারীরা হিন্দুরা হেঁটে যাচ্ছে, অসংখ্য ধুতি পরা হিন্দু ভাইয়েরা হেঁটে যাচ্ছে এবং তারা লং মার্চের কাফেলাকে স্বাগত জানিয়েছে। লং মার্চের কাফেলার পক্ষ থেকে তাদেরকে অভিবাদন জানানো হয়েছে। কোন একটি মন্দির অথবা কোন একজন হিন্দু নাগরিকের প্রতি বিন্দুমাত্র কোনো আক্রমণ আচরণ করা হয়নি। এটাই হলো বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনা। অসাম্প্রদায়িক চেতনার নামে মসজিদের নগরকে মূর্তির নগরে পরিণত করবার পায়তারা বরদাস্ত করা হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার আখেরি পয়গাম, বাংলাদেশ এবং বাংলাদেশের স্বাধীনতা ইসলাম এক সূত্রে গাঁথা। মুসলিম জাতিসত্তা গঠনে শত বছরের অভিপ্রায় নিয়ে বাংলাদেশ গঠিত হয়েছিল। সুতরাং বাংলাদেশ মুসলিম জাতিসত্তার সঙ্গে বাংলাদেশের অস্তিত্ব অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। এ কারণে বাংলাদেশে যদি ইসলামের স্বার্থ লঙ্ঘিত হয়, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হয়। কাজেই যারা বাংলাদেশের ইসলাম বিরোধী, তারাই বাংলাদেশের স্বাধীনতার দুশমন। হে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতাকামী জুলাই যোদ্ধারা, আসো ইসলামপন্থীদের সাথে হাতে হাত রাখো। বাংলার স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলবার দুঃসাহস কারো হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার সহযোগী সকল সংগঠনগুলোর নেতৃবৃন্দের প্রতি আমার উদাত্ত আহ্বান, আজকের এই গণসমাবেশের অভূতপূর্ব সাফল্যের পর পাড়ায় পাড়ায় ছড়িয়ে পড়ুন, গ্রামে গঞ্জে খেলাফতের দাওয়াত নিয়ে আপনারা মানুষের দরবারে পৌঁছে যান। মনে রাখবেন, বাংলাদেশের মানুষ যে বৈষম্যহীন সমাজ গড়বার স্বপ্ন দেখেছে, সেটা মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়ে সম্ভব নয়। আল্লাহর জমিনে সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্তই পারে চূড়ান্ত বৈষম্যহীন ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা উপহার দিতে। আর আল্লাহ প্রদত্ত একমাত্র রাজনৈতিক বন্দোবস্তের নামই হলো খেলাফত ব্যবস্থা। এই জন্য খেলাফতের দাওয়াত ব্যাপক হারে মানুষের কাছে প্রচার করুন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস তার দলীয় প্রতীক রিকশাকে নিয়ে 300 আসনে লড়াই করার প্রস্তুতি গ্রহণ করছে। প্রত্যেকটি আসনে রিকশা প্রতীকে বাংলাদেশ খেলাফত মজলিসের দুর্গ গড়ে তুলতে হবে। মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিন।
আমরা যে মানুষকে সংগঠিত করে চূড়ান্ত বিপ্লবের মাধ্যমে প্রয়োজনে গণ-অভ্যুত্থানের মাধ্যমে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেই ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। বাংলাদেশ খেলাফত মজলিস এবং সকল দেশপ্রেমী ইসলাম প্রিয় জনতার এই ভাব ভাঙ্গা জোয়ার সামনের দিকে এগিয়ে যাক। বাংলাদেশ রক্ষা পাক, বাংলাদেশের ইসলাম এদেশে বিজয়ী আদর্শ